ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, তোমার রব আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, কোনো ইহুদি খ্রিস্টান, কোনো নাসারা বৌদ্ধকে বলে নাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে মুসলমানদেরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। ইমানদারদেরকে বলতেছেন, কোনো কাফের মুশরিকদেরকে বলেন নাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ইমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃতভাবে আমাকে ভয় করো, অন্তর দিয়ে দিল দিয়ে আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এখন আমাদের জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, হাক্কা তুকাতিহি, তাকওয়া কাকে বলে। আমাদেরকে বুঝতে হবে তাকওয়া কাকে বলে, তাকওয়া কাকে বলে। আমরা এখন তাকওয়া কাকে বলে এটা একটু বুঝি, এটা একটু জানি। তাকওয়া অর্থ হইল ভয় করা, মুক্তি পাওয়া। তাকওয়া অর্থ কি? ভয় করা, মুক্তি পাওয়া, আল্লাহকে ভয় করা। এবং পারিভাষিক অর্থ হইল অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধিবিধানের আদেশ করেছেন সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মানা, এটার নাম হইল তাকওয়া। আজকে যদি আমার ভিতরে আল্লাহর ভয় থাকতো, তাহলে মসজিদের মধ্যে আজান হয়, মাগরিবের আজান হয়, জোহরের আজান হয়, আসরের আজান হয়, এশারের আজান হয়। কিন্তু আমি মুসলমান হয়েও আজানের সময় শ্বাস চলে বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আমার রবকে অন্তর দিয়ে ভয় না করার কারণে আমি আজকে শ্বাস চলে বসে থাকি নামাজের সময়। আজকে এখানে কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের আলোচনা হচ্ছে, কিন্তু আমি এখানে না এসে, এখানে না বসে আমি আজকে সময় কাটাচ্ছি শ্বাসটলের মধ্যে, দোকানপাটের মধ্যে। এই জন্য ভাইয়েরা আমার, তাকওয়া কি এটা বোঝানোর জন্য একটা উদাহরণ আমি আপনাদের সম্মুখে পেশ করছি, তাহলে সহজেই বুঝবেন তাকওয়া কাকে বলে, সহজেই বুঝতে পারবেন তাকওয়া কাকে বলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ পৃথিবীর শাসন ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজ্যে প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য ছদ্মবেশে রাতের আধারে বের হইতেন, ছদ্মবেশে বের হইতেন, সাধারণ বেশ নিয়ে সাধারণভাবে প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হইতেন। আপনারা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেন নাই? শুনছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজ্যের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য বের হইতেন। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য বের হইলেন। কিছুক্ষণ রাস্তা অতিক্রম করার পর
দেখা যায় মরুভূমি, মরুভূমির মধ্যে এক রাখাল বসে আছে, কিছু ছাগল ওই মরুভূমির মধ্যে চড়াচ্ছে। হযরত ওমর ওই রাখালের কাছে গেলেন, রাখালকে গিয়ে বললেন, ও রাখাল, আমি একজন মুসাফির, আমি একজন রাস্তার পথিক, আমি খুব ক্ষুধার্ত, আমি খুব পিপাসার্ত, আমি খুব ক্ষুধার্ত, আমি খুব পিপাসার্ত। আমি তোমাকে একটা কথা বলি, তোমার এতগুলো বকরির পালের মধ্যে এতগুলো বকরি আমি দেখতে পাচ্ছি, এখান থেকে একটা বকরির দুধ দহন করে আমাকে দাও, আমি পান করি, আমাকে দাও, আমি পান করি, আমি পিপাসা নিবারণ করি, আমাকে একটা বকরির দুধ দহন করে আমাকে একটু দুধ দাও। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন ভাই। রাখাল বলতেছে, ও মুসাফির, তুমি কোত্থেকে আসছো আমি তোমাকে চিনি না, কিন্তু কথা হইল এখানে যে বকরিগুলো দেখতেছ, এই বকরিগুলো একটাও আমার না, সবগুলো আমার মালিকের। অর্থাৎ মালিকের অনুমতি ছাড়া আমি একটা বকরিরও দুধ দহন করতে পারবো না, আর আমি তোমাকে দুধও দিতে পারবো না, কারণ মালিক আমাকে অনুমতি দেয় নাই, যার কারণে আমি তোমাকে এই বকরি থেকে আমি তোমাকে দুধ দিতে পারবো না। হযরত ওমর বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, এতগুলো বকরির মধ্যে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, এতগুলো বকরির মধ্যে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, তাহলে তোমার মালিকও জানতে পারবে না যে এই এতগুলো বকরির মধ্যে একটা বকরি কোথায় গেল, তোমার মালিক জানবে না। তুমি আমাকে একটা বকরি দিয়ে দাও, আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও, আমি এই বকরি জবে করে গোশত রান্না করে খেয়ে নেই, আমার ক্ষুধার্ত আমি নিবারণ করি। তারপর রাখাল বলল, ও মুসাফির, এখানে অনেকগুলো বকরি আছে, আমি জানি, আমি দেখতেছি, কিন্তু আমার মালিক, এই বকরি গরুর মালিক যে, সে আমাকে অনুমতি দেয় নাই, আমি তার আন্ডারে কাজ করি, ছাগলগুলো বিক্রি করার অনুমতি আমাকে দেয় নাই, যার কারণে আমি তোমার কাছে একটা ছাগলও বিক্রি করতে পারবো না। ওমর আবার রিকোয়েস্ট করলেন, আবার বললেন, রাখাল চিন্তা ভাবনা করে দেখো, একটা বকরি যদি আমার কাছে বিক্রি করে দাও, তুমিও কিছু টাকা পাইলা, আর আমি ক্ষুধা নিবারণ করতে পারবো। রাখাল বলল, না না, আমি এখান থেকে একটা বকরিও বিক্রি করতে পারবো না, কারণ এই বকরির মালিক যিনি আছেন, ওই মালিক না দেখুক, মালিকের তো একজন মালিক আছেন, তিনি কে? জুড়ে বলেন, তিনি কে? আল্লাহ। বাইরে আমার, এমন একটা সময় ছিল, এমন একটা জামানা ছিল, যে জামানার রাখালের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল, রাখালের অন্তরের মধ্যে ক্ষুধা বেড়েছিল। কিন্তু আমরা এমন একটা সময়ে বসবাস করি, ভালো শিক্ষিত লোকের মধ্যেও এমন তাকওয়া পাওয়া যায় না। তাকওয়া পাওয়া যায়? ভালো শিক্ষিত মানুষ, ভদ্র সভ্য, তাদের মধ্যেও একজন পূর্বেকার সময়ের একজন রাখালের মতো তাকওয়া খোদা বিরু পাওয়া যায় না। বড়ই দুঃখের বিষয়।
এই হলো তাকওয়া, এটাকে তাকওয়া বলে। আজকে আমরা দোকানে কাজ করি, দোকানে কর্মচারী রাখি, দেখা যায় উপরে উপরে বিশ্বস্ততা দেখায়, কিন্তু ভিতরে কিন্তু গন্ডগোল। উপরে বিশ্বস্ততা, খুব বিশ্বস্ততা, মালিক ঠিক আছে, স্যার ঠিক আছে, একবারে বলার আগেই স্যার স্যার, মালিক ফোন ধরার আগে সালাম আলাইকুম। মালিকে ফোন দিছে, মালিকের কাছে ফোন দিব, ফোন ধরার আগে মালিক ফোন ধরার আগে সালাম আলাইকুম। এরকম হয়, উপরে দিয়ে খুব বিশ্বস্ততা দেখায়, কিন্তু ভিতরের মধ্যে একেবারে গণ্ডগোল। দেখা গেছে মাল বিক্রি করে 5টা, এখানে মালিকের কাছে বলে 3টা 2টা। কথা বলেন ঠিক কিনা? আমার কথার সাথে মিল আছে নাকি? আজকে তাকওয়া, আল্লাহর ভয় না থাকার কারণে এই অবস্থা। তাকওয়া, ভয়, আল্লাহর ভয় না থাকার কারণে আমাদের এই অবস্থা। এই জন্য ভাইরা আমার, এই তাকওয়া, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যদি প্রকৃত ভয় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যারা আমাকে ভয় করবা, যারা আমাকে ভয় করে আমার বিধিবিধানের উপরে চলবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জান্নাত দান করব, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন একটা জান্নাত দান করব, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আমি তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে বলবেন নাকি না রাস্তার মধ্যে বলবেন? সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বললে আমরা কি হবে এটা আমরা জানি। হ্যাঁ, সুবহানাল্লাহ বললে কি হয় জানি যুবক ভাই? হ্যাঁ, তামলাউ ফিল মিজান, তামলাউ ফিল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, তামলাউ ফিল মিজান, মিজানের একটা পাল্লাকে আমি সব দ্বারা পরিপূর্ণ করে দিই। বলেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহর কি ফায়দা, কি ফজিলত আমরা জানি না, জানি কিন্তু মানি না, জানি মানি না। ওই যে আমার পাশের ভাই বলছে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হবে। তামলাউ ফিল মিজান, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি 2বার সুবহানাল্লাহ বলবে, তামলাআন ফিল মিজান, মিজানের দুনো পাল্লা আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই। এই জন্য আমরা যখন কাজ করি, ঠিক আছে, দোকানে কাজ করি, বাড়িতে কাজ করি, ক্ষেত খামারে কাজ করি, বা দোকানের মধ্যে বসে আছি, তখন অবসর টাইমে কাজের ফাঁকে ফাঁকে, কাজের সময়ও আমরা পড়তে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পড়তে পারি না? হ্যাঁ, এটা কি কষ্ট হবে? হ্যাঁ, কষ্ট হবে? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কাজও করলাম, আবার সুবহানাল্লাহ পড়লাম, আমার কাজও হইল, এদিক দিয়ে নেকিও পাইলাম। কি বলেন? হ্যাঁ, একের ভিতর সব। কি? একের ভিতর সব। এজন্য আমি যখন হাঁটি, হাঁটার সময় পড়ি সুবহানাল্লাহ। আমি যখন দোকানে বসে থাকি তখন পড়ব সুবহানাল্লাহ। আমি যখন রিক্সা চালাই, আমি যখন গাড়ি চালাই, তখনও যদি আমি পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন খুশি হয়ে যাবেন কে?
আল্লাহ খুশি হয়ে যাবেন, আমার কাজের মধ্যে আল্লাহ বরকত দিবেন, আমার কাজের মধ্যে আল্লাহ বরকত দিবেন। এই জন্য আমরা মাহফিলের মধ্যে খালি শুধু আইসা বক্তাদের কণ্ঠ না শুনি, বক্তাদের কণ্ঠ যাতে চেক না করি, বক্তা কি বলে, আমলের কি বলে, এগুলি একটু শোনার চেষ্টা করব, এবং মাহফিল থেকে যেন আমি বাড়িতে কিছু নিয়ে যেতে পারি এতটুকু মাথায় রাখব। আমি কথা দীর্ঘায়িত করব না, আলোচনা দীর্ঘায়িত করব না। আমার পরে অনেক বক্তা আছে, আলোচনা করার জন্য অনেক ওলামায়ে কেরাম আছে, তারা আপনাদেরকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলবেন। আমি শুধু এই আয়াতের আলোচনা করেই শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তামুতুন্না, কোথায় ছিলাম, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও ইমানদারেরা শোনো শোনো, তোমরা যদি আমার ভয় না নিয়ে, ঈমান না নিয়ে, মুসলমান প্রকৃত মুসলমান না হয়ে যদি কবরে আসো, প্রকৃত মুসলমান না হয়ে যদি কবরে আসো, ঈমানদার না হয়ে যদি কবরে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, কবর তোমার জন্য এমন সংকীর্ণ হবে, এমন সংকীর্ণ হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফির মুশরিক বেঈমান কাফির ফুজ্জারের জন্য, ফাসিক ফুজ্জারের জন্য কবরটা এত পরিমাণ সংকীর্ণ হবে, কবরের এক পাশ অপর পাশকে, এক পাশের মাটি অপর পাশের মাটিকে এমনভাবে চাপ দিবে, ওই কাফের বেঈমানের এক পাজরের হাড্ডি অপর পাজরের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। কি পরিমাণ সংকীর্ণ হবে, কি পরিমাণ সংকীর্ণ হবে। কবরটা হবে অন্ধকারাচ্ছন্ন। আজকে আমরা দুনিয়ার মধ্যে আমাবস্যার রাতে গভীর অন্ধকারের মধ্যে ভয় পাই, চলতে পারি না, হাঁটতে পারি না, কিছু দেখি না। কিন্তু কবর অন্ধকারাচ্ছন্নের ঘর, পোকামাকড়ের ঘর, বালিশ নাই, বালিশ নাই, থাকার কোনো ব্যবস্থা নাই, ভালো জাজিম নাই, তোষক নাই, কাঁথা নাই, কম্বল নাই। ওই কবরের মধ্যে আমি কিভাবে থাকবো চিন্তা করে দেখি। আরে ভাই একটু চিন্তা করে দেখি না, একটু চিন্তা করেন। শাস্ত্রলে যারা বসে আছেন একটু চিন্তা করে দেখেন, দোকানে যারা বসে আছেন একটু চিন্তা করে দেখেন। আরে আমি আজকে দুনিয়ার মধ্যে কত মাস্তানি করছি, কত আনন্দ ফুর্তি করছি, কত কিছুই না করতেছি, কিন্তু আমার হায়াত, আমার জীবন যদি শেষ হয়ে যায়, ওই অন্ধকার কবরের মধ্যে আমি কিভাবে থাকব? একটু চিন্তা করে দেখেন, একটু ভাই একটু চিন্তা করেন। ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কবরের মধ্যে অন্ধকার আচ্ছন্নের ঘরের মধ্যে যারা দুনিয়ার মধ্যে আমাকে ভয় করত, যারা দুনিয়ার মধ্যে আমাকে ভয় করত, প্রকৃত ভয় করত, ঈমান ঈমান নিয়ে চলাফেরা করত, সর্ব অবস্থায় ঈমানি হালতে থাকত, নেক কাজ করত, 5 ওয়াক্ত নামাজ পড়ত, নেককার বান্দাদের জন্য ওই কবরটা হবে জান্নাতের বাগান। দুনিয়ার মধ্যে যখন আমি সুবহানাল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, এই আমল গুরুর দ্বারাই কবরের মধ্যে বাতির ব্যবস্থা হবে। এই আমল গুরুর দ্বারাই কবরের মধ্যে বাতির ব্যবস্থা করে দিবেন তিনি কে? এই জন্য দুনিয়াতে থাকাকালীন যদিও আমার কষ্ট হয়, চলতে ফিরতে যদিও আমার কষ্ট হয়, সাময়িক কষ্টের জন্য আমরা ধৈর্য ধারণ করব, আর আখিরাতের জন্য আমরা কষ্ট করব। কিসের জন্য কষ্ট করব?
আখিরাতের জন্য। ভাই দুনিয়ার জিন্দেগি শেষ, দুনিয়ার জিন্দেগি শেষ হবে এটা নিশ্চিত, দুনিয়ার জিন্দেগি শেষ হবে এটা নিশ্চিত, কিন্তু আখিরাতের জিন্দেগি কখনো শেষ হবে না। যার শুরু আছে শেষ নাই। এই জন্য ভাই আখিরাতকে নিয়ে একটু ফিকির করি। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার ক্ষমতা শেষ হয়ে যাবে। হালাকা আন্নি সুলতানিয়া, আরে আমার রাজত্ব শেষ, আমার রাজত্ব শেষ হয়ে গিয়েছে। আমি কাল হাসরের ময়দানে বলবো আমার রাজত্ব শেষ হয়ে গিয়েছে। আরে আপনি মৃত্যুবরণ করবেন আর আপনার রাজত্ব শেষ, দুনিয়ার বাহাদুরি শেষ, মৃত্যুর সাথে সাথেই দুনিয়ার বাহাদুরি শেষ। এই জন্য আমরা আখিরাতকে নিয়ে ফিকির করি, আখিরাত নিয়ে ফিকির করি। আখিরাত আমার চিন্তা ভাবনা, আমার চিন্তা চেতনা সব কিছু যেন আখিরাত নিয়ে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। ভাই আজকে যদি আমরা দুনিয়ার পেছনে ঘুরি, দুনিয়া আমাকে ধরা দেবে না কখনো। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, দুনিয়া আমাকে কখনো ধরা দিবে না। যেদিন আকাশে চন্দ্র ওঠে, চাঁদনি ওঠে, তখন আমরা যখন হাঁটাচলা করি দেখা যায় আমাদের যে একটা ছায়া রাস্তার মধ্যে পড়ে, এটা আমাদের সামনে দৌড়ায়। দৌড়ায় কিনা? দৌড়ায়। যত চেষ্টা করি, শত চেষ্টা করার পরেও ওই আমার যে শরীরের ছায়া, এটাকে আমি ধরতে পারি না। পারি? এটাকে ধরতে পারি না। তদ্রূপ দুনিয়াটা হলো এরকম। এই দুনিয়ার মধ্যে আপনি যতই দুনিয়াকে ধরার জন্য যত চেষ্টা করবেন, এই দুনিয়া, পচা গান্দা দুনিয়া আপনাকে কখনো ধরা দিবে না। এই জন্য যাদের ফিকিরটা হবে আখিরাতকে নিয়ে, যাদের ফিকিরটা হবে বিচার দিবসকে নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি রেখে দিচ্ছি বালাখানা, তাদের জন্য আমি রেখে দিচ্ছি জান্নাতের অসংখ্য নাজ নেয়ামত। তারা মৃত্যুবরণ করবে আর সেগুলো উপভোগ করবে। কথা আমি দীর্ঘায়িত করব না, এখানে শেষ করে দিচ্ছি। যেহেতু আমার পরে আরও অনেক ওলামায়ে কেরাম আছে, তারা আপনাদেরকে আলোচনা করে শোনাবেন। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং মাহফিল যতক্ষণ পর্যন্ত চলে ততক্ষণ পর্যন্ত থাকবেন, একবারে মোনাজাত করে বাড়িতে ফিরবেন।